বড় বৌমা, ছোট বউ, তুমি যে কি করতেছো? তো কি করো মাম্মা? আপনার বড় পোলার বউ কি রান্না করে আইবো? আমার তো চিন্তা আছে, সপ্তাহে খাইবো। আমি তো সপ্তাহে লিয়া চিন্তা করি। আমগো পেট নাই, আমগো খাইতে হইব না। আপনি একটু আসমানের দিকে তাকাইছেন? বেলা কত হইছে? আর আপনার বড় পোলার বউ, হ্যাঁ তো একটা ছাওয়াই একেবারে শেষ। লাগে কি আল্লাহর দুনিয়াতে আর কি ওর পোলাপাই নয় না। একটা টেনা আছে, সারাক্ষণ প্যাঁ 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 করে। ওর তো একটু বোঝা উচিত, যারা এটা তো পুরো বড় ফ্যামিলি, বড় সংসার, মানুষজন আছে, খাওয়া দাওয়া করতে হইব। হ্যাঁ তো চিন্তা করবো না, কারণ হ্যাঁ তো প্রয়োজনই পড়ে না। আমি একজন বান্দি তো আছি সংসারে কাম করানোর লেগা। হ্যাঁ একটা উসিলা ধরে বয়া থাকতে পারলেই হইছে। খালি সব তৈরি হয়ে যাবো গা, অক্তমক্ত বইবো আর গিলবো। তুমি আমারই কইতা, দেখতা না আমি ওর কি করতাম। কতবার কম আম্মা কোন তো? একটা মানুষটা কতবার কন যায় যে কিনা চোখে দেখা কাম না করে আম্মা, হ্যাঁ কি কয়া কাম করান যায়? আমি কতবার কমু কন? আর আপনারই বা আমি কত কম? আমার নিজেরও তো বিবেক আছে। আর তাছাড়া আপনিও তো আমার অনেক ভালোবাসেন, কিন্তু আমার শ্বশুর আব্বা হ্যাঁ তো আমার খোঁচা দিয়া কথা কয়, হ্যাঁ তো আমার দেখতেই পারে না। এছাড়া আমার কইব যে আমি ঘরের কোনো কামই করি না, আমার এই অপবাদ দিব। আম্মা আপনি কোন, আপনি তো নিজের চোখে দেখেন আমি কি বয়া থাকুন না মাইয়া? আমি তো সারাদিনই কাম করতে থাকি। হ মা, আমি তো সবই জানি। এখন বড় বউ কই? ওই যে দেখেন গা হ্যানে ওই সাউডারে লয়ে হয়তো খেলাধুলা করতেছে। একটা সুতা পায় না, কামের থেকে সইরা থাকুনের কাম চোরা। আম্মা বিশ্বাস যদি করেন। বড় বউ, এই বড় বউ, বড় বউ, কি? এদিকে আসো তো। জিমা ডাকছেন? ব্যাপারটা কি? আমার ছোট বউ রান্না করতেছে আর তুমি বাচ্চা নিয়ে পড়ে আসো। আচ্ছা দুনিয়া থেকে আর কারো বাচ্চা হয় না, শুধু তোমারই একলা বাচ্চা হয়েছে? মা, এইবারে সব কাম তো আমিই করি, কিন্তু আমার বাচ্চাটা কাঁদতাছিল তো ভাবলাম ওরে খাওয়ায়া তারপরে এসে রান্না করবো। ওই, আমার কি চোখ নাই? আমি কি দেখি না? হ্যাঁ, কোনো কথা শুনতে চাই না। বাচ্চা জাহান্নামে যাক, মরে যাক, তুই কি রান্না করে ঢুকবি? যা রান্না করে যা। আম্মা, বাচ্চাটা আমার অনেক কান্না করতেছে, আমি ওরে আগে খাওয়ায় আসি, তারপরে আমি সব কাজ করে দিতেছি। আমি তো বললাম বাচ্চা জাহান্নামে যাক, তুই রান্না করে যাবি, এখন যাবি রান্না করে। আম্মা আপনি যে কারে কি কইতাছেন? বাবির কোনো চিন্তা আছে? বাবির চিন্তা কি? সংসারে কাম করার লাগা তো আমি বান্দে আছি। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, তুই এখন রান্না করে যাবি। ছোট বৌমা, তুমি বেরো। এই তুই যা, ভিতরে যা। শোন, ভালো কইরা রান্না করবি, তাড়াহুড়া করে না, খারাপ রান্না করবি না। রান্না শেষ করে তারপরে বাকি কাজ করবি। চলো। আরে এই দুধের বাচ্চাটারে কি এরকম ভাবে রেখা যায় শোয়া? দুধটা খাওয়াই যাইতো, কেমনে কান্তাছে? ভাবি গেছে কই? ভাবির কি আক্কল জ্ঞান হইব না? ভাবি, বড় ভাবি, বড় ভাবি, তোমার বাচ্চাটা ওই জায়গায় কান্তাছে আর তুমি এনে ব্যাপার আনতেছো না? যাও গিয়ে আগে বাচ্চাটা ধরো, যাও। কি করবো রে বোন, আমার কি করার আছে? কাম দুঃখ, কামতে কামতে ময়রা জাগা। এটা তুমি কেমন কথা বলে বড় ভাবি? আগে গিয়ে বাচ্চারা দুধ খাও, যাও। না রে বোন, এখন আমার বাচ্চারা আমি দুধ খাওয়াইতে পারবো না। সংসারে আমার এত কাম, সবই তো আমার করা লাগে। যত এই সংসারে লেগা কাম কাজ করি, সবাই মনোযোগ আনার চেষ্টা করি, কোনো মতেই পারতাছি না। আমার বাচ্চা কান্দতে কান্দতে না খায় মরে যাইবো। যাক মরে যাক্কা, সংসার আগে, রান্না বান্না করা লাগবো আগে, এই কাজ কইরা লই। ছোট ভাবিরে কইতা
ছোট ভাবি না হয় আজকে রান্নাটা রানতো, তুমি আগে বাচ্চারে দুধ খায় তারপর তুমি রান্তা। ছোট বই তো রান্না করতেছিল, কিন্তু তোমার মায়া আমার ডাক দিয়া নিয়ে অনেকগুলা কথা শোনাইছে। জানো বোন, আমার বাচ্চাটারে মাত্র আমি দুধ খাওয়াইতে বহাইছিলাম, এর মধ্যেই সিলাই সিলাই ডাইকা দুনিয়ার কথা শুনাইছে। ছোট বউ রান্তা ছিল উঠাইয়া দিয়া আমারে কইছে রানতে। থাক ভাবি হয়েছে, যা বোঝার আমি বুঝছি, আমার আর বুঝাইতে হবে না। তুমি উঠো, গিয়ে বাচ্চারা ধরো যাও। তুমি মাত্র আইছো, ব্যাগ টেকলো এই জায়গায় পড়ছো, যাও তুমি ঘরে যাও, আমি রান্না শেষ কইরা পরে আমার বাচ্চারে আমি দুধ খাওয়াম। যাও তুমি ঘরে যাও। আরে না ভাবি, উঠো তো। এই যে তুমি আমার এই ব্যাগ টেক নিয়ে যাও, আমি রান্তাছি। আরে উঠো তো, উঠো। কি রান্না করছে এগুলা? এত বেশি লবণ হয়েছে, জঘন্য হয়েছে, মুখেই তো তোলা যেতেছে না, তিতা লাগতেছে। এই রান্না কি ভুলা গেছো? হ্যাঁ, কি কইতেছেন আম্মা? তরকারির মধ্যে এত লবণ? এত লবণ তো আমি দেই নাই, আমি তো ঠিকঠাক মতন তরকারিতে লবণ দিচ্ছি। এই আমি কি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, লবণ কি ভূতে দিয়ে গেছে? তুই খায়া দেখ, তুই নিজে খায়া দেখ, তিতা হইছে না মিষ্টি হইছে। মা আপনি বোঝেন নাই এখনো? আপনি আমারে কইছেন না যে বৌমা তুমি রান্না ঘরের থেকে ওইটা হো, ওই রান্না করব যাতে আপনি খাইতে না পারেন। এটা সব হিটলারি বুদ্ধি। ইচ্ছা করে তরকারির মধ্যে বেশি করে লবণ দিয়া তারপর আপনার সামনে দিছে খাওন খাইতে। আপনি যাতে খাইতে না পারেন এটা লেগে জ্বরে কর করে দিছে। আর আমার যাতে রান্না করতে হয়, এই প্ল্যানটা ভালো মতো সাজাইছে যাতে ওর রান্না করতে না হয়। কি কইতাছো তুমি এগুলা? হ্যাঁ, এই বাড়ির সমস্ত রান্না বান্না তো আমিই করি, কই কোনোদিন তো এরকম লবণ বেশি হয় না। বড় ভাবি, দোষটা তো আমারই। তুমি তো তরকারি পায় রাইন্দা চুলার উপরে রেখে দিছিলে, ওটা তার আমি জানি না। আমি ভাবছি তরকারি কাঁচা রয়েছে, লবণ কম হয়েছে, আমি ওটার ভিতরে একটু লবণ দিয়ে দিছি। এই দুইবার লবণ দেওয়ারে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে। কি তুই লবণ দিছস? তুই রান্না করে গেছস? দেখছস দেখছস আমার মাইয়ের আইতে না আইতে ওই রান্না করে ঢোকাইয়া দিচ্ছে। আরে আমি তো বুঝতে পারছি তুই কেন এগুলো করতেছিস। তুই তো সারাক্ষণ তোর বাচ্চারে নিয়ে থাকবি। আমি যে তোর রান্না করে ঢোকাইছি না রান্না করার জন্য, সেই শাস্তিটা আমারে দিলি। মা, তোমার মাইয়া তো বললোই যে ও রান্না করছে, তোমার বউ লবণ দিছে, তারপর আবার তোমার মাইয়া গিয়ে লবণ দিচ্ছে। এই বাড়িতে একমাত্র আমার বউর দুঃখ আর কেউ বুঝুক আর না বুঝুক, আমার বাপ বোঝে আর আমার বোনটা বোঝে, তোমরা কেউ বোঝো না। অপরাধ যদি করে থাকে আমার বোন অপরাধ করছে, আমার বউ তো করে নাই। ভাবি, বাবুরা কান্তাছে, তোমার মনে কি দয়া মায়া নাই? কান্দের আওয়াজটা কি তোমার কানে ঢুকে না? এর লিগে আমি গিয়া রামতে বসে আর বড় ভাবিরে বাবুর কাছে পাঠাইছি দুধ খাওয়ানোর লিগে। তুমি তো একটু রান্না বাড়া করলে পারো। কে আমি রান্ধু? তোর কত বড় সাহস, তুই কথা কথা আমার রান্ধনের অর্ডার দেস? আমি কি সংসারে কন্ট্রোল করি? আমি মনে মানে সামনে লড়তে যেতে কষ্ট হয়, তারপর তো তখন রান্ধা বাড়া খাওয়াই। চলে মা, কি আর কমো কইলে আপনার কষ্ট লাগবো। নন্না নাচলে না জীবনে বাইর বড় আপন হয় না, এটা একখানে দোলা প্রমাণ করে দেয় অক্ষরে অক্ষরে। দোলা, তুই কারে রান্না করতে বলতেছ? তোর ভাবির রান্না করতে বলতেছ? হ্যাঁ, আমার বউ যতদিন এই বাড়িতে আছে, তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত কোনোদিনও আমার ছোট ভাইয়ের বউ রান্না করে যাবে না। আর তুই তারে কইতেছ রান্না করে যাওয়ার জন্য? রান্না করবো আমি না সব বুঝতে পারছি, আমার আর কিচ্ছু বোঝানো লাগবো না। আমি কি করছি খুকি যে আমি বুঝি না? আমি সব কিছু বুঝি। মা, এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত বাড়াবাড়ি না করলেও পারতা। তুমি তো সবকিছু দেখলা তোমার চোখের সামনে। এই তোরা উঠ, আমার চোখের সামনে যা, যা আমার চোখের সামনে থেকে। মা, কাজটা না একদম ভালো করো নাই। দেখছেন মা, আপনার নিজের পেটের মাইয়া আপনার সত্তলার বল লেগা আপনার লোকে কি ব্যাপারটা কইরা গেল। যাগা আম্মা, এই বাদ বোতল খাইতে হইব না, আপনি যদি রাখেন আমি আপনার রান্না করে না খাওয়াইতেছি। না দরকার নাই, আজকে না আমি আর খাবোই না। কই যেতেছো তুমি বাবুরে নিয়ে? বাচ্চাটার শরীরে অনেক জ্বর, কিছু খাওয়াইতে পারতাছি না, এই কারণে একটু বাজারে যাইতাছি ডাক্তার দেখাইতে। ডাক্তারের কাছে যাইবা, টাকা পাইবা কই? আমি তো একজনের কাছে গেছিলাম টাকার জন্য, টাকা তো পাইলাম না।
তুমি টাকা পাও নাই? আচ্ছা সমস্যা নাই, আমি অল্প অল্প কইরা কিছু টাকা জমায় রাখছিলাম, ওই টাকাটা দিয়েই ওরে ডাক্তারটা দেখাই। ভাগ্যিস তুমি কিছু কিছু টাকা জমায় রাখছিলা। আচ্ছা ভালো কথা, বাচ্চার এই অবস্থা হইলো কেমনে? আমি যে তোমারে কি কমু, আসলে সংসারের কাজ করতে করতে আমার বাচ্চাটার দিকে আমি খেয়ালই দিতে পারি নাই। এইটুকু বাচ্চাও ওরা তো 1 ঘন্টা পর পর খাওয়াইতে হয়, সেই জায়গায় আমি একবেলা খাবার ওরে ঠিক মতন খাওয়াইতে পারি না, সারাক্ষণই খালি কান্না করে। ওরে যখনই খাওয়াইতে ভয় তখনই তোমার ভাইয়ের বউ আর আম্মা কোনো না কোনো কাম দিয়ে আমারে বহাইতে হয়। আর সংসারের কাম এগুলো তো আমারই করা লাগবো। কও, বাচ্চাটা আমার না খাইতে না খাইতে মনে হয় এরকম জ্বর আইসা পড়ছে। ও অনেক কান্না করতেছে, মুখে কিচ্ছু দিতে পারতাছি না, কিচ্ছু খায় না। এই কারণে দিশা না পাইরা এখন করতেছি যাই একটু ডাক্তারটা দেখাই। দেখছো, এই বাড়িতে কিন্তু আর একটা বউ আছে। আমার মা কিন্তু ওই বুড়োতে কোনো কাজ কাম করায় না, খালি নাটক সিনেমা করায়, সমস্ত কাজ করায় তোমারে দিয়া। আচ্ছা করাক, আমার কোনো সমস্যা নাই। তুমি তো ঘরের বউ, তাছাড়া তুমি তো সৎ পোলার বউ, তুমি কাম করবো না কেটবো কি আরেকজন? তারপর তুমি গরিবের মাইয়া। এই দুনিয়াতে না সৎ পোলার কোনো দাম নাই। যেই সংসারে সৎ পোলাগুলো আছে, সৎ বউগুলো আছে, ওগুলা দুঃখে দুঃখে গিয়া মরতাছে। গিয়া দেখো, আমার মতো তোমার মতো। আমার মা তো, আমি তো কিছু পেতে পারি না, সে আমার জন্ম দেয় নাই, কিন্তু আমার বাপ তো তার বিয়ে করছে, আমি তো তার লগে বেদবি করতে পারি না। আচ্ছা তোমার বিয়ে করছে দেখা আমার সাথে সাথে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমার জীবন তো নষ্ট হয়েছেই। আমার গর্ভধারণী মা যেদিন মরে গেছে, পৃথিবীর থেকে গেছে ওই দিন থেকে তো আমার জীবন নষ্ট হয়ে গেছে। আমার জীবনে জাহান্নাম ঢুকে গেছে। মাঝখান দিয়ে আমি আর তোমার জীবনটা নষ্ট করে দিলাম। এখন আমার বাচ্চাটা এখন মরতে হয়েছে, অসুস্থ। এই দুঃখ আমি কারে কমু আমি দুঃখ কইতে পারো? কি করবা কও, আঙ্গু কপালে এরকম দুঃখ লেখা ছিল, এই কারণে আমরা এত দুঃখ কষ্ট করতেছি। জানো, ওই দিন বাচ্চাটারে খাওয়াইতে নিচ্ছি আর আম্মা আমার রান্না করে বহাইলো। দোলা বাড়িতে আয়া দেখে বাচ্চাটা আমার কাঁদতেছে, পরে আমার কামে সহযোগিতা করতেছিল। তরকারির মধ্যে আমি আগেই লবণটা দিয়ে রাখছিলাম, ও তো বুঝতে পারে নাই, ও আবার লবণ দিচ্ছে। তরকারিতে একটু লবণটা বেশি হয়েছে দেখা তোমার মা আর তোমার ভাইয়ের বউ আমারে যাইছে না কইলো। আর কত অপমান যে সারাদিন করতে থাকে। তোমার কথা শুনাইব না কেন? কেন আমার মার তার পেটের পোলার বউ তো তুমি না, তুমি তো সৎ পোলার বউ। তোমারও শুনাইব না, শুনাইব কি আরেকজন রে? আচ্ছা এখন এই সমস্ত কথা বাদ দাও তো, বাচ্চাটার শরীরটা অনেক খারাপ, সময় নষ্ট করতে চাইতেছি না, চলো ডাক্তারের কাছে যাই। ঠিক আছে চলো। এদিকে বলদি। কি রে তুই কি? আমি তোর কি লাগি? আমি তোর আপন মার পেটের বাইর বউ, তুই আমার সাপোর্ট নাটাই না, তুই কি করস? তোর সৎ বাইর বউ সাপোর্টটা নস। দেখো ভাবি, আমার কাছে খারাপ লাগছে, এর লেগে আমি কথাটা কইছি। এই তুই কি পাগল কত আমারে? তোরা কি তোর সৎ বাইর বউ পানি পড়া খাওয়াইছে না তাবিজ করছে? মানুষের নিজের ভাই বোনের লেগা পাগল থাকে, আর আমি তোর রক্তের আপন ভাইয়ের বউ, তুই আমার সাপোর্টটা না দিয়া তুই কি ওর লগে ঘষাঘষি করস? তাহলে বুঝো, আমি তোমারে সাপোর্ট না করে কেন সৎ ভাইয়ের বউ সাপোর্ট করি? তুই আমারে কি বুঝাইতে চাইতাছিস? তোর মাথার ভিতরে গিলু তো নাই, একটু মজগও নাই। তুই আমারে কোনো সময় লাগা কইতে পারবি যে ভাবি আহো আজকে তোমার মাথাটা দেখা দি, বা আজকে তোমার খাওয়ানটা আমি বাইরা দি, বা আজকে তোমার কামটা আমি কইরা দি? কইতে পারবি? তুই বুকে হাত দিয়া কত? আর তুই এবার আইতে না আইতে কি করতেছস? তোর বড় ভাইয়ের বউর লেগা ধরো তো তোর একেবারে টকবক করে তরকারি বলকায় গেল গা। তুই কোমরে কাঁচা বাইন্দা আয়ার সারতে পারলি না, ব্যাগটা থুই গেলি গা বড় ভাইয়ের বউর কাছে যে হ্যাঁ রান্তা আছে, হ্যাঁ লগে আমি রান্না বাড়িটি করি গা। কে তোর এত লাগে? কে হ্যাঁ লেগা? তোর কোন জায়গা দিয়া লাগে আমার একটু কত? আচ্ছা ভাবি, আমার একটা কথা কও তো, তুমিও ওই বাড়ির বউ, বড় ভাবি ওই বাড়ির বউ, আচ্ছা তোমরা দুই বউ মিল্লা সংসারের সব কাজ কাম মিলাজিলা করতে পারো না? তোর তো সাহসটা কম না? তুই কারে কি কইতাছস? আমি কে লেগে যাবো চুলার পার? এই আমি কি ফকিন্নি ঘরের জি যে আমি চুলার পার যা চুলা গুতামু? কারে আমি কি কইতাছি? ভাবি দেখো, এখনো সময় আছে, নিজেরে শুধরাও, পরিবর্তন করো। তুই কি পাগল নাকি?
আমারে কয় পরিবর্তন হইতে। আরে আমার এলিয়ান ননদ, তোরে আমি পরিবর্তন করে ছাইরা দিমু। বাহ, এই সাত সকালবেলা পাড়া বাড়ানো হয়ে গেছে, গ্রাম ঘোরা হয়ে গেছে। কি বলতেছো তুমি? আমি পাড়া বেড়াইতে গেছি না, আমি আমার কাজে গেছি। তা কি কামডা শুনি? এই, তোমার এত কৈফিয়ত দিতে হবে কেন? হ্যাঁ, আচ্ছা তুমি যে কোথায় যাও না না যাও আমি কি তোমার কাছে জিজ্ঞেস করি? তুমিও আমারে জিজ্ঞেস করবা না। এই, আমি তোমারে বিয়ে করছি না তুমি আমারে বিয়ে করছো? এই, কি বলতেছো তুমি? হ্যাঁ, এত পাকনা পাকনা কথা কও কেন? পাকনা পাকনা কথা কইতেছি না। সংসার সুখের হয় রমণীর গুণে, আর সেই সংসার ধ্বংস হয় কিন্তু রমণীর গুণে। এই, আমি কি তোমার সংসারে বোমা মারছি, আগুন জ্বালাইয়া দিছি যে দাউ দাউ করে সংসারটা জ্বলে গেছে? এতই যদি তোমার সমস্যা হয় তাহলে আমার বিয়ে করছো কেন? বিয়ে করছো কেন আমারে? কি যে সুখ দাও, সুখের জন্যই বিয়ে করছিলাম, আর সেই সংসার এখন আমার ধ্বংসের মুখে। এই, কথাবার্তা না একদম হুশ করে কইবা। আরে এটা তো তোমার ভাগ্যের ব্যাপার যে আমার মতো মাইয়া না তুমি বিয়া করছো। তা না হইলে না আমি তোমার কোনোদিন বিয়া করতাম না। তোমার ঘরে এত বড় একটা পোলা আছে, যাই না শুনে আমি বিয়ে করছি তোমারে। সমস্যা তো ওইখানে, তুমি আমার পোলার সাথে আর পোলার বউর সাথে খারাপ ব্যবহার করো। আমি কার সাথে কি ব্যবহার করব না না করব তোমারে কি কৈফিয়ত দিতে হইব আমার? দয়া কইরা আমার পোলা আর পোলার বউ, এরা দুজন এই দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ। ও আচ্ছা আচ্ছা, এখন সব দোষ আমার হয়ে গেল না? তোমরা তিনজন একদম দোয়া তুলসী পাতা, তোমাদের কোনো দোষই নাই না? তুলসী মুলসি বুঝি না, আল্লাহর হস্তে আমার পোলা আর পোলার বউর সাথে খারাপ ব্যবহার করো না। শুনো, আমার ব্যাপারে আর আমার সংসারের ব্যাপারে তুমি কোনো নাক গলাইবে না। যদি নাক গলাইছো তাহলে একদম না নাকটা কাইটা দিন। বড় বউ, এই বড় বউ, আরে মরলি নাকি? এখনো আসে না? আম্মা আমার ডাকছেন, কি হইছে? আমার এক গ্লাস দুধ দাও তো, আমার শরীরটা ভালো লাগতেছে না, অনেক দুর্বল লাগতেছে। আরে কি হইছে? আমতা আমতা করতেছো কেন? দুধ কি হইছে? আসলে হইছে কি, ওই আপনার ছেলে তো দুধ আনে নাই। আমার ছেলে দুধ আনে না মানে? ও তো প্রতিদিনই দুধ আনে, আজকে দুধ আনে নাই? কি কইতাছো তুমি? এজন্যই তো বলি সৎ ছেলে সৎ ছেলে। আজকে আমার আপন ছেলেটা, ওরা যদি বলতাম দুধের কথা, ও পাগল হয়ে নিয়ে আসতো। ও তো কাজে কামে ব্যস্ত থাকে। আর সৎ ছেলেটা ও তো আজিরা ঘুরে, তাই ওরে বলছিলাম আমার শরীরটা দুর্বল লাগতাছে, এক গ্লাস দুধ খামু, সেটাও আমার কপালে জুটলো না। আম্মা, আপনি কিন্তু ভুল কথা কইতাছেন। আপনি যারা সৎ পোলা কইতাছেন, তার কিন্তু গঞ্জে একটা ছোটখাটো দোকান আছে। কিসে মা? এই, তুই যে প্রতিদিন দুধ আনস, আজকে বলে দুধ আনস নাই? আমার এক গ্লাস দুধ দিতে পারলো না তোর বউ? আমি তো আনছি তো। কে কয় দুধ আনি নাই? দুধ গেল কই তাইলে? এই, আমার ছেলে তো দুধ আনছে, দুধগুলো গেল কই? তুই দোলা মারছস না, গিলছস। কি ব্যাপার? আমি তো দুধ আনছি মার জন্য, তুমি মার কাছে মিথ্যা কথা কেন বলছো যে আমি দুধ আনি নাই? আসলে হয়েছে কি, বাবুর দুধ শেষ হয়ে গেছিল, তুমি তো ওর লেগে আর দুধ আনো নাই, তাই আমার ওই দুধটুকু বাবুরে খাওয়ায় ফেলছি। এই কারণেই আমি মিথ্যা কথা কইছি। এই যে এই জন্যই না তোর বউ আমি দেখতে পারি না। আচ্ছা বউ, তুমি তো এই কথাটা আমার আগে বললেই পারতা যে তুমি তোমার পোলারে দুধ খাওয়াই দিছো, আমার জন্য রাখো নাই। শোনো, এই মিথ্যে কথা বলো দেখে না, এই জন্য আমার সংসারে উন্নতি হয় নাই। আম্মা, আমি না আপনার ভয়ে বলি নাই। হইছে, আর নাটক সিনেমা করানো লাগবো না। তোমরা তো চাও যে আমি মইরা যাই, আরে আমি মইরা গেলেই তো এই বাড়িঘর সব দখল করবা, তোমার রাজত্বই থাকবো। এরকম বউ কেন বাড়িতে রাখছস? বাপের বাড়িতে দিয়ে আইতে পারস না? আমি তো তোর সৎ মা, আমি তো তোর বউরে দেখতে পারি না। এখন নিজের চোখে দেখ, নিজের চোখে দেখ। মা, আমার বউ সামান্য একটা ভুল করছে, এই জন্য তুমি আমার এতগুলা কথা শোনাইবা? তুমি কেমন মা? আমি মাঝে মাঝে চিন্তা করি তুমি কেমন মা। আমার বউ তো বললই যে আমার বাচ্চার দুধ ছিল না, তোমার দুধ আমার বাচ্চারে খাওয়াইছে। আমার বাচ্চা তোমার কি হয়? তোমার নাতি হয় না? এই জন্য তুমি এমন করবা, এমন আচরণ করবা আমার বউর সাথে, আমার সাথে?
একটু দুধের জন্য? এই তুই তোর বড় পক্ষ হয়ে কথা বলবি না, কিছুতে কিছু হইলি না তুই তোর বড় পক্ষ হয়ে কথা বলস, এটা একটা না স্বভাবে পরিণত হয়ে গেছে। এই স্বভাবের কথা বলতেছো? আমি যদি বলি এই স্বভাবটা তুমি তৈরি করছো? ভবিষ্যতে যদি আমার অনুমতি ছাড়া ঘরের কোনো কিছু তোমার বাচ্চারে খাওয়াও তাহলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হইব। দেখছো তোমার ভুলের জন্য মায় কতগুলা কথা শোনায় গেল, নাহলে আজকে এতগুলা কথা শোনাই তো আমারে না? তোমার ভাল লাগছে না আমার ভাল লাগছে? কাজটা না তুমি মোটো ভালো করো না, অনেক বড় অন্যায় করছো। মার চোখে আমি ছোট হয়ে গেলাম না? কাজটা তুমি ভালো করো না। কিরে বাবা, বৌমারে লইয়া ব্যাগ লইয়া কই যাইতেছস? আব্বা, আমার শ্বশুর বাড়ি যাইতেছি, ভাবলাম বউডারে 2 দিনের জন্য একটু ডাকে আসি, অনেকদিন হলে যাইতে চাইতেছে তো। কি কস? তোর বউরে শ্বশুর বাড়ি দিয়াবি, বাড়ির কাজকর্ম কে করব? কে আব্বা, আপনি এটা কেমন কথা কইলেন? আমি কি আমার বাপের বাড়িতে যাইতে পারুম না? আমি কি বাড়ির বউ নাকি বিনা বেতনের চাকরানি যে আমি আমার বাপের বাড়িতে যাইতে পারুম না? আপনি কইতেছেন কাম কাজ কে করব? বৌমা, তুমি এমনে কথা কইতেছো কেন? আব্বা, তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, এই কি এই বাড়ি চাকরানি যে সব কাজ সে করবো? এই বাড়ি তো আরো একটা বউ আছে, বউ আছে না? সেটা তো হ্যাঁ চোখে দেখে না। তুমি সবসময় একটু বেশি বেশি বুঝো। আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে, ও আমার কইতেছে কয়েকদিন ধরে যে মায়ের দেখতে যাবো। আমি কাজের কারণে, আমি হচ্ছে ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারি না, তাই আমি ওরে নিয়ে যাইতেছি। আর তুমি সবসময় জন্য আমাদেরকে উল্টা পাল্টা কথাবার্তা বলো, এটা কি তোমার ঠিক? হ্যাঁ, তাছাড়া তো আমি মায়ের কাছ থেকে পারমিশন নিছি। তোর মার থেকে পারমিশন নিছিস মানে? তোর মার কথাই কি এই সংসার চলবো? তোর মার কথাই সব? আমার মাই সব, তুমি আমাদের কাছে কিছুই না। আপনি তো সবসময় খালি আপনার বড় পোলার বড় লয়েই থাকেন। আপনার যে এই পোলা একটা আছে আর এই পোলার বউ যে একটা আছে এটা তো আপনি বুঝেনই না। আমাকে মনেই তো বুঝতে চান না। কই বাইরে যাইতেছি একটু বাপের বাড়িতে যাবো, কতদিন ধরে যাই না, এর মধ্যে দিলেন একটা বেজার লাগা। বৌমা, তোমরা কিছুই বুঝো না, তোমরাও বুঝো না, তোমার শাশুড়িও বুঝে না। এত বুঝতে হইব না আব্বা, কিছু মনে করেন না। আমি আবার এত বুঝতে গেলে কবরে যামোগা। হই না তোমার বাপের কথাটি, তোমার বাপে তো আমার দেখতেই পারে না। যত কাম কাজই করি হ্যার মনটাই আমি পাইলাম না আজ পর্যন্ত। বাবা হয়ে কিন্তু বাবার মতো থাকা উচিত, সবাইকে এক চোখে দেখা উচিত। তুমি এক চোখে ভালো দেখো আর এক চোখে খারাপ দেখো, এই অভ্যাসটা তুমি আবার বদলাও। বুঝো না তুমি যে সৎ এটা প্রমাণ করতে হইব না। বৌমা, সাবধানে কথা কও। ভেদাভেদ আমি করিনি, ভেদাভেদ করছে তোমার শাশুড়ি। আমি তোমার শাশুড়ির মতন 2 চোখে দেখি না, সবার এক চোখেই দেখি। আমরা তো পোলা পাই না আব্বা, আপনার কষ্ট করে আমরা বুঝাইতে হইব না। আপনি এই ভেদাভেদটা তৈরি করছেন এবং মাঝখানে দেওয়াল উঠাইছেন যে কে আপন আর কে সৎ। এত কথা বাদ দে, বাড়িতে তোর বই নেইছে, তোর বউরে শ্বশুর বাড়িতে ফালায় রাখলে হইব? বৌমা, তুমি এক কাজ করো, 2 দিন থাইকা তোমার বাপের বাড়িতে চলে এসো। আমি 2 দিনের মধ্যে যাবো না 4 দিনের মধ্যে যাবো, হে কফত আমি এখন দিয়া যেতে পারুম না আব্বা। আমার মা যে পর্যন্ত সুস্থ না হইব হে পর্যন্ত আমি আইতে পারুম না। হব্বা, ও ঠিকই কইছে, ওর মা সুস্থ না হওয়া পর্যন্ত এই বাড়িতে আইতে পারবো না। আর আমার বোন আইসে তো কি হয়েছে, তার কি কি মাথায় কি নাচ হইব? আইসে থাকবো যাইবো, সমস্যা কি? শেষ। লাগে কি পুরা বাড়ির দায়িত্ব আমার? আমার মা অসুস্থ, আমি একটু যাইবার পারুম না, আমার ওখানে সব কৈফত দিয়া যাইতে হইব। তুমি যে তোমার বাপের বাড়ি গেলে আইতে চাও না, এটা আমি ভালো করেই জানি। তাও তোমার বাপের কথা শুনো, যাত্রা করে বাইরেছি, আমার মনটা তো নষ্ট হইতেই আছে, আমার অনেক জিদ উঠতেছে। আর কি কমু, খালি শ্বশুর আব্বা দেখা সহ্য করতেছি খাড়ায় খাড়ায়। আবার বেশি কথা কইলে কইব কি আমার মুখে মুখে তর্ক করে, এমনিই তো আমার দেখা পারে না। যাও যাও বৌমা, তোমগোর লগে কথা কয়া আমি পারবো না, তোমরা যেটা বুঝো হেডেই কইবা। বড় ভাবি, আমগো তো খাওয়া শেষ, তুমি কখন খাইবা? দেরি হয়ে গেল রে বোন, আমি একটু কাজ করতেছিলাম তো এই কারণে এখনই খাইতে বইতেছি। আম্মা কেমন আছো? ভালো আছে মা, তো লাগা পরে কথা কম, আমার অনেক খিদা লাগছে, আগে খাই। আচ্ছা খাও। আম্মা আগে খাই লই, তারপরে কথা, আমার অনেক খিদা লাগছে। আচ্ছা খাও খাও,
তুমি 2 দিনের কথা কয়ে বাপের বাড়িতে গেলে আজকে 4-5 দিন হয়ে গেছে। তুমি না বাড়িতে না থাকলে আমার একটুও ভালো লাগে না। কি গো আম্মা, আপনাদের ছাড়া তো আমারও ভালো লাগে না। আমার নিজের বাড়িতে আমার মনেই টিকে না। এখন আমার মা তো অসুস্থ হয়ে গেছে গা, অনেক অসুস্থ ছিল। এখন একটু সুস্থ হয়েছে আর আমি তাড়াতাড়ি করে আয়া পড়লাম। তুমি তো আমার বউ না, তুমি কিন্তু আমার আরেকটা মাইয়া। ছোট ভাবি, তুমি এটা কি কাম করলা? আমি এবার কি করলাম? বড় ভাবি সারাদিন কাম করছে, দুগা ভাত খাইতে বইব, এই সময় তুমি আইছো তো আইসো আবার সেই ভাত করে খাইতে বয়া করছো। কে একটু পরে ভাত খাওয়া যেত না? তাতে কি হয়েছে? আমি এত দূর থেকে জার্নি করে আইছি, আমার খিদা লাগে নাই? আমি না তো 1 প্লেট ভাত খাইছি, মা কিছু করলো না, তুই টক্কর করে কথাটা ধরলি কে? এই তুই এত কথা বলস কেন? ছোট বউ তো ঠিকই কইছে, আর তুই বড় বড় তো পক্ষটা নস্কির লিগা। হ্যাঁ মা, আমি যা দেখছি তাই তো কইতাছি। বুঝছি আমি, তোরে বড় বউ গ্রাস করে ফেলছে, আমার ঘরে তোর পারে নাই। আম্মা আপনারা কি আমি কোনো কিছু বলছি? তার মানে তুমি কি বলতেছো? তুমি জীবনে এই বাড়িতে ভাত খাও নাই? আচ্ছা, আমার ছোট বউ এত দূরের থেকে জার্নি করে আসছে, ওর খিদা লাগছে, ও নাহলে ভাত খাইয়ে ফেলছে, তুমি রান্না করে খাইতে পারবে না? আর কিছু নাই করে? আম্মা আপনি শুধু আমার ভুল বুঝেই গেলেন, কোনোদিনও আপন মনে করতে পারলেন না। আপন করে কি নিমু তোমারে কও? তুমি যেই ব্যবহারগুলো আমাদের লগে করো, কোনো আপন মানুষের লগেই ব্যবহার করে না? কোনোদিনও না। তুমি আমাদের কোনোদিন আপনই ভাবো নাই। এই জন্যই মানুষ বলে সৎ সতই। হ্যাঁ, আমার তো ঠিকই কইছে। ছোট ভাবি, তুমি তো অপরাধ করছোই। মা, তুমি ছোট ভাবির কিছু না কইয়া বড় ভাবির অপমান করতেছো। এই তুই চুপ থাক, তুই ছোট ছোট মতো থাকবি। বাপের বাড়িতে আসছস বেড়াইতে, এই সংসারে না আগুন লাগাবি না। বেড়ানো হয়ে যাবে তারপর চলে যাবে। মা, আমি আমার বাপের বাড়িতে আইছি বেড়াইতে, সংসারে আগুন লাগাইতে আইনি। তোমগো এই সংসারে তোমরা দুইজনেই আগুন লাগাইতাছো। আম্মা আপনি একদম ঠিক কথাটা কইছেন। এইবারের মধ্যে তো আপনারা ছাড়া আমার কেউ আর ভালোবাসে না। যাও মনে করছিলাম যে আমার নন্দে আমার ভালোবাসবো, আমার নন্দে তো সাপের মতো খালি ছবল মারে আমারে। আর কি শুনমু? আমার ছোট মায়ের তো ওই বড় বউ তাবিজ করছে, এজন্যই তো বড় বউর পক্ষে সবসময় কথা কয়। আমি যে মা, ও ভুলেই গেছে। কি আমি তাবিজ করছি? কি আবল তাবল বলতেছেন আম্মা? হ্যাঁ এই তুই চুপ থাক, আর তুই চুপ থাক। দাঁড়ায় রেছিস কেন? রান্নাঘরে চিড়ে আর মুড়ি আছে, গিয়া খা। রাত্রে রান্না হইব, তখন রাত্রে খাইস। যা। মা, ছোট ভাবি, তোমরা বড় ভাবির লাগে না বেশি বাড়াবাড়ি করতেছো। দেখছেন আম্মা, দেখছেন? আপনার নিজের পেটের মাইয়ার কাহিনীটা দেখলেন? ওই আপন থুইয়া পরের গলার মালা বানায়া কলজার ভিতরে বইরা থুয়। আমিও বুঝি না। বৌমা, কি করতেছো? আব্বা, আপনার কিছু লাগবো? না, তুমি কি করতেছো? না, এই জায়গায় একটু কাজ ছিল, ওটা কইরা বইসা রইছে। ও আচ্ছা, তা বৌমা তুমি খাইছো? হ হ খাইছি। চুপ, একদম মিথ্যা কথা কইবে না। তুমি যে কি খাইছো না খাইছো এটা আমি নিজের চোখেই দেখছি। এলো, আমি তোমার লাগা বিরিয়ানি নিয়েছি বাজার থেকে, তুমি এটা খেয়ে লও। আব্বা, আপনি আবার আমার লেগে কষ্ট করে বিরিয়ানি আনতে গেছেন কেন? একদিন না খাইলে কি হয়? আনমু না তো কি করুম? হ্যাঁ, কথা একদম কম ক। ধরো বিরিয়ানিটা খেয়ে নাও। বাবা বাবা, বৌমার লেগা বাজার থেকে 2-3 কিলোমিটার দূরে গিয়া হাইটা গিয়া বিরিয়ানি নিয়ে আইছো। কই আমার লেগে কোনোদিন তো জিলাপিও নিয়ে আসো নাই। তোমার তো বোঝার দরকার ছিল, বড় বৌমা যে না খেয়ে আছে সেটা কি খেয়াল আছে তোমার? না খেয়ে খেয়ে বৌমাটা মরে যাবে। শোনো, না খায়া থাকলে না কেউ মরে না। তাইলে এক কাজ করো, তুমি 1 মাস না খেয়ে থাকো, দেখো মরো কিনা। ওই বুড়া, তোর কি বিমৃতি ধরছে? হ্যাঁ, আমারে না খায়া থাকতে বলস? আমি কেন না খায়া থাকবো? দরকার তুই না খায়া থাকবি। আহা আব্বা, আম্মা, আপনারা আমার লেগে শুধু শুধু ঝগড়া করেন না। হ্যাঁ, আমি বিরিয়ানি খামু না আম্মা, আমি খামু না বিরিয়ানি। এই তুই চুপ কর, একদম কোনো কথা বলবি না। আমারে তো বশ করতে পারস নাই, শ্বশুরে কিন্তু ঠিকই বশ করছস। এজন্যই তো 2-3 কিলোমিটার দূরে গিয়ে তোর লিগে বিরিয়ানি নিয়ে আসছে। দেখেন আম্মা, আব্বাই আমার লেগে যেটা করে
এটা হইছে আমার জন্য তার ভালোবাসা। তুমি তো তারে ভালোবাসো না, আমি ভালোবাসি বইলেই এত কষ্ট করে হাইটা যায়া বৌমার জন্য বিরিয়ানি নিয়েছি। এত কথা না বাড়ায় দাও, বৌমারে বিরিয়ানিটা দাও, বৌমা বিরিয়ানিটা খাক। না, এই বিরিয়ানি আমি দিমু না, কিছুতেই দিমু না। দরকার হইলে না আমি কুত্তারে খাওয়ামু, তা ওরে দিমু না। বৌমা, তুমি এবারে মাফ করে দিও। এই সংসারে আমি তোমার লেগে কিছু করতে পারি না, কিছুই করতে পারি না। কিরে বাবা, কই যেতেছস? কই আর যাম আব্বা, দোকানে দিতেছি। তোমার একটা কথা কই। কি কথা কবি ক? তুমি আমার কেন জন্ম দিলা? কিরে বাবা, তুই হঠাৎ এই কথা করতেছিস কেন? না আব্বা, মাঝে মাঝে মন হয়, মাঝে মাঝে ভাবি যে পৃথিবীতে কেন আসলাম। যদি পৃথিবীতে না আসতাম তাহলে এই দিনগুলো তো আমার দেখতে হইতো না। আচ্ছা তুমি আমার কত, মা তো মাই, হোক সেটা সৎ মা, হোক সেটা নিজের মা, মা তো মাই। মার উপরে তো কোনো নাম লাগান যায় না, লাগান যায়? আমি কোনোদিন আমার সৎমার হিসেবে সৎমার মনে করে দেখি? আমি তো আমার নিজের মা মনে করে দেখি। আমার বউ তো তাই। কিন্তু আমার মা কি করে? আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার বউর সাথে খারাপ ব্যবহার করে। আমার ছোট একটা বাচ্চা, আমার একটা দুধের বাচ্চা, এই বাচ্চাটা তো আমার মা সহ্যই করতে পারে না। বাবারে, কি কম কষ্টের কথা। তুই যখন অনেক ছোট, তোর মা মারা যায়, তোর সুখের কথা চিন্তা করে আমি আর একটা বিয়ে করছি। ঘরে সব মানছি তোর, তোর মা যে তোর উপরে এত অত্যাচার অন্যায় করব আমি ভাবি নাই রে বাবা। আমি তোর সুখের কথা চিন্তা করছি, তোর জীবনে যে এত দুঃখ কষ্ট হইব আমি বুঝিনি। তুই আমার মাফ করে দিস বাবা, মাফ করে দিস। হব্বা, এটা তো আমি জানি, কিন্তু আমার ভাগ্যে তো সুখ নাই, আমার কপালে তোর সুখ লেখা নেই আল্লাহ। আমি আমার কথা নিলে বাদ দিয়ে দিলাম, আমি আমার দিকে তাকাইলাম না। আমার বউটা, হ্যাঁ, আমার মা আমার যা মন চাই করুক, আমার মার হোক কাডুক, যা মন চাই করুক, সে তো আমার মা। আমি তো কোনো প্রতিবাদ করুম না, আমি মার মুখের দিকে তাকায় মতো কথা বলুম না। কিন্তু আমার এই বউটা, আমার বউটার তো কোনো দোষ নাই। হ্যাঁ, আমার বউটা তো নিষ্পাপ। আমার বউটার সাথে কেমন করে আমার মা? হ্যাঁ, সারাক্ষণ রান্নাঘর রান্নাঘর, কাজ কাজ কাজ। ঠিক আছে, আমার বউ গরিবের মাইয়া, আমার বউ কাজ করতে পারে। কোনোদিনও আমার বউ আমার মার চোখের দিকে তাকায় কথা কয় না। অথচ আমার মা আমার বউটার সাথে যে আচরণগুলা করে, আমার মনে হয় পৃথিবীতে কোনো শাশুড়ি তার বউর সাথে এমন করে না। করবো না? করবই তো। সে তো তোর আপন মা না, সৎ মা। তার নিজের ছেলে মেয়েরে ঠিকই ভালো খাওয়ায়, ভালো রাখে, ভালো পড়ায়। এই জায়গায় তো আমার কষ্টটা আব্বা, আমার কষ্ট তো এই জায়গায়। আমার মা কোনোদিন আমার নিজের সন্তান মনে করতে পারলো না, আমার বউডারে নিজেরা বউ মনে করতে পারলো না। দুইজনের দুই চোখে দেখে। আমার বোন বাড়িতে আসছে, সেও তো আমার সৎ বোন, কিন্তু আমার কত ভালোবাসে। আমার দুঃখ কষ্ট দেখা আমার মার সাথে প্রতিবাদ করে। আমার বউ রান্না করতেছে দেখা আমার বোন এসে নিজে রান্না করে। আমার বোনের মতো যদি আমার ভাইরা হইতো, আমার ভাইয়ের বউরা হইতো, আমার মা হইতো, তাতে আমার কোনো দুঃখ কষ্ট থাকতো না, আমি মরেও শান্তি পাইতাম। মাঝে মাঝে আকাশের দিকে তাকায় কই, আল্লাহ, আমার মারে যেমন উড়াই নিয়ে গেছো, তুমি আমারে কেন উড়াই নেও না? আল্লাহ তো আমার কথা শোনে না, শোনে না আমার কথায়। আল্লাহ যদি আমার কথা শুনতো তাহলে আমি মরেও শান্তি পেতাম। আল্লাহ এই জন্যই শোনে না যে আমি যদি মরে যাই, আল্লাহ যদি আমার নিয়ে যায়, তাহলে আমার বউটার কি হইব? আমার বউটার তো আমার মায়েরা ফালাবে, আমার ভাই মায়েরা ফালাবে, আমার ভাইয়ের বউ মায়েরা ফালাবে। এই জন্য আল্লাহ আমার কথা শুনে না। বাবারে, মাঝে মাঝে আমার মনে হয় তোরে বলি, তুই একটা গঞ্জে বাসা লইয়া বৌমারে লইয়া থাক। তুই যদি
বৌমারে লয়ে এবারে থেকে চলে যাস, তাইলে আমি তো এই বাড়িতে একলা হয়ে যাবো। আমার মরার সময় তোরা দেখতে পারব না, তোর মুখটা দেখতে পারব না ভাই। এই সৎ পোলার বাচ্চার লেগিয়া আমার সংসারে যত অশান্তি, কোনো কাম কাজ করে না, শুধু হসপিটালে দৌড়াদৌড়ি করে। এই সৎ পোলার বাচ্চা থাকলেই তো যত অশান্তি হইব না, ওর এই দুনিয়াতে সরাই দেওয়ান লাগবো। এ খারা, কই যেতেছস? দে, ফিরে দে, ফিরে দে। কি আব্বা, তুমি মার গালে থাপ্পড় দিলা কেন? মা কি করছে? তোর মারে মারমু না কেন? হ্যাঁ, মারমু না কেন? তোর বাচ্চারে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য এই ফিটারের মধ্যে এই দুধের লগে বিষ মিশাইছে। কেন? আমার অবশ শিশু, আমার ছোট বাচ্চা আমার মার কি ক্ষতি করছে? মা, আব্বাইসা কইতাছে তা কি সত্য? তুমি কি ফিডারের মধ্যে বিষ দিছ আমার বাচ্চারা মাইরা ফেলানোর জন্য? হ, তোর বাচ্চার দুধের সাথে আমি বিষ মিশাইছি, এজন্যই মিশাইছি। এই সারা দিন তোর বউ বাচ্চা বাচ্চা করে না, আমার সংসারটার মধ্যে কোনোদিনও ঠিক মতো কাজ কাম করে না। বাচ্চা হলে খালি ডাক্তারের কাছে দৌড় দেয়, খালি ডাক্তারের কাছে দৌড় দেয়। এই সংসার যে একটা জিনিস তোর বউ জানে? জানে না তো। যদি জানতো তাহলে সারাদিন বাচ্চা বাচ্চা করতো না। এই বাচ্চা হইলো না সংসারে যত অশান্তির মূল। এর জন্য আমি সিদ্ধান্ত নিছি এই বাচ্চারা আমি বিষ খাওয়া মারা ফেলাম। মা, তুমি এই কথাটা কইতে পারলা? আরে আমার বাচ্চারে না মাইরা আমার মেয়েরা ফেলাইতা, আমার একটু বীজ দিয়ে মাইরা ফেলাইতা, তা তো আমার এই দিনটা দেখতে হইতো না। আমার বউরে মাইরা ফেলাইতা। তুমি আমার পেটে ধরো নাই ঠিকই, কিন্তু আমি কোনোদিন কইতে পারবা যে তোমার আমি সৎমা হিসেবে জানি বা সৎমা হিসেবে দেখছি? কোনোদিন দেখি নাই। আমি তোমার আমার নিজের মা মনে করছি। আর তুমি তুমি কি করছো? শেষ পর্যন্ত তুমি আঙ্গুল দিয়ে দেখাই দিলা যে সৎ সৎই, আপন আপনই। তোমার কাছ থেকে এটা কোনোদিন আশা করি নাই মা, কোনোদিন আশা করি নাই। আমার বাপ তোমার বিয়া করে আনছে আমার দেখভাল করার জন্য। আমার মা যখন মইরা যায় আমি তখন অনেক ছোট। আমার আত্মীয় স্বজন গ্রামবাসী আমার বাপরে বলছে যে আমার কি হইব, আমার দিক তাকায় আমার বাপ আমার বিয়া করছে। আর আমি তো তুমি এই সংসার আসার পর থেকে আমি তো কোনো সুখ শান্তি পাইলাম না, খালি অবহেলা লাঞ্ছনা ছাড়া কিছুই পাইলাম না। তা তো আমার মৃত্যুর কোনো কষ্ট নাই মা, কোনো কষ্ট নাই। তুমি আমার বউরে 24টা ঘন্টায় কাঁদাইছো। আমার বউর এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই আমার বউর চোখের পানি দেয়া বালিশ ভিজে নাই। তারপরও তোমার সাথে কোনো বেদবি করে নাই। তুমি কইতে পারবা তুমি বলার আগে কোন কাজটা আমার বউ না করছে? তোমার তো বউ আর একটা আছে। তোমার বউ কোনদিন বলতে পারো যে 1 গ্লাস পানি ঢাইলা খাইছে? এই বাড়ির সমস্ত কাজ করছে আমার বউ এই বাচ্চাটা নিয়া। তারপরেও সি মা সি, তুমি তো মা না, তুমি হলো মা জাতির কলঙ্ক। তারপরেও তোমার ক্ষান্ত হও নাই। তুমি আমার বাচ্চাটারে পৃথিবীর থেকে সরায় দেওয়ার জন্য ফিডারের মধ্যে বিষ দিচ্ছ। আপনি কেমন মা? হ্যাঁ, কেমন মা আপনি? একজন মা হইয়া আর একজন মায়ের বুক খালি করতেছিলেন। আমি আপনাকে অনেক ভালোবাসছি। আমি যখন থেকে এই বাড়ির বউ হয়ে আইছি আমি মনে করছি আপনার আমার আপনজন। আমার সুখে দুঃখে সব সময় আপনাকে আমি আমার আপনজন মনে করছি। যখন যা কইছেন সব কিছু করছি আপনাকে মন পাওয়ার লাইগা। আপনাকে মন পাওয়ার লাইগা আমি আমার বাচ্চাটারে ঠিক মতন খাওয়াই নাই। আমার বাচ্চাটা না খায়া থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে। এই কারণেই তো আমি বারবার ডাক্তারের কাছে গেছি, কিন্তু আপনাকে সব কিছু ঠিক রেখা গেছি। আমি ভাবতেই পারি নাই যে আপনি এত বড় একটা কাজ করবেন,
যে একজন মায়ের বুক খালি কইরা দিতে চাইবেন। আমি আসলে ভুল আছিলাম, আমার আপনাগুলো এত কিছু করাটা ঠিক হয়নি। আমার আপনাদের শাশুড়ি কইতেও লজ্জা লাগতেছে, আপনারা যে আমার আপনজন এটা আমার মানতেই তো লজ্জা লাগতেছে। আব্বা, এত কিছু করার পরও আমার বউ আমি যেহেতু তোমাকে মন পাইলাম না, আর আমি তো সৎ পোলা, এটা তো আমার সৎ বউ, আর আমার বাচ্চাটা, আমার দুধের বাচ্চাটা তো আমার মার সৎ নাতিন। তাই কই কি আব্বা, অনেক হয়েছে, অনেক। আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না আব্বা, তুমি আমার মাফ করে দিও। আমি বাড়ি থেকে এখন এই মুহূর্তে চলে যাব, চিরজীবনের জন্য চলে যাব, কোনোদিন এই বাড়িতে আর আমি আসবো না। আমার এই বউর মুখ আর আমার মুখ কোনোদিন তোমরা দেখবা না, কোনোদিন দেখবা না। দাঁড়া, তোরা বাইরাবি কেন? এই বাড়ি থেকে যদি বাইরিতে হয় তাইলে তোর সৎ মা বাইরেইব। এতদিন আমি লোক লজ্জার ভয়ে আমি আমি তোর মার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, ঝগড়াঝাটি করিনি, গায়ে হাত তুলিনি। আমার এই কাজটা অনেক আগেই করা উচিত ছিল। এই বাইরা, তুই দাঁড়ায় আসোস কেন? আমার বাড়ির থেকে বাইরা, আর লগে এই দুইটা বাইরাবি, বাইরে আমার বাড়ির থেকে। আব্বা, আমরা অনেক বড় ভুল করছি, আসলে অনেক ক্ষমা হয় না, তারপরেও আমি কইতেছি আমগুলো মাফ করে দেন, এই বাড়ি থেকে বাইর করে দেন না। ভাই ভাবি, তোমাকে সাথে অনেক অন্যায় অফিসের অত্যাচার করছি, আমগুলো ক্ষমা করে দাও। সবাই আমগুলো ক্ষমা করে দেন, আসলে আমাকে ক্ষমা চাওয়ার মতো মুখ নাই, তারপর আমগুলো ক্ষমা করে দেন ভাই, আমরা আর এরকমের ভুল কাজ করব না। আচ্ছা তুমি আমার মাফ করে দাও, আমি না বুঝে ভুল করছি। হ্যাঁ, এরকম ভুল আমি আর কোনোদিন করবো না, আমি তোমার কথা দিলাম কোনোদিনও করবো না। এই কিসের ভুল? তোর ভুলের কোনো মাপ নাই, তুই যে অন্যায় করছস সেটা কোনো মাপ হইব না। বাইরে আমার বাড়ির থেকে বাইরা। বড় বৌমা, আমি তোমার লগে অনেক অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দাও বৌমা। বাবা, তুই আমারে মাফ করে দিস। হ্যাঁ আম্মা, আমরা আপনাকে মাফ করে দিচ্ছি, আপনি আপনার ভুলটা বুঝছেন। আব্বা, মা যেহেতু ভুলটা বুঝতে পারছে, তুমি মায়ের মাফ করে দাও। আমরা মাফ করে দিছি, এখন থেকে আমরা মিলামিশা থাকবো। হ্যাঁ